আসসালামু আলাইকুম, টাইম ট্রাভেলের পক্ষ থেকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিও ঢাকেশ্বরী জাতীয় মন্দির। এই মন্দিরটি ঢাকা জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি হচ্ছে ঢাকেশ্বরী মন্দির। এই মন্দিরের সামনে এভাবেই খালি জায়গা রয়েছে। খুবই আকর্ষণীয়, আপনাদেরকে দেখাবো কত সুন্দর এই ঢাকেশ্বরী মন্দির। তবে ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে নানা কাহিনী প্রচলিত আছে। ধারণা করা হয় যে সেন রাজবংশের রাজা বল্লাল সেন দ্বাদশ শতাব্দীতে এটি প্রতিষ্ঠা করেন। তবে সেই সময়কার নির্মাণ শৈলীর সাথে এর স্থাপত্যকলার মিল পাওয়া যায় না বলে অনেক ইতিহাসবিদ মনে করেন। ধারণা করা হয় এটি ঢাকার আদি ও প্রথম মন্দির। হিন্দু ধর্মাবলম্বীরা মনে করেন ঢাকেশ্বরী শব্দ থেকেই ঢাকা নামের উৎপত্তি হয়েছিল। অধিষ্ঠাত্রী বা পৃষ্ঠপোষক দেবী কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলের নির্বাসন দেয়। জঙ্গলে রানী প্রস্রাব করে পুত্র বল্লাল সেনকে জঙ্গলেই বেড়ে ওঠে বল্লাল সেন। শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান। মতান্তরে রাজ ক্ষমতায় বসার পর এই জঙ্গলে তিনি মূর্তিটি পান। বল্লাল সেন বিশ্বাস করতে শুরু করেন জঙ্গলের সকল বিপদ আপদ থেকে এই দেবী দুর্গই তাকে রক্ষা করেছেন। পরে বল্লাল সেন রাজ ক্ষমতায় আসীন হলে তার জন্মস্থান যেখানে দেবীর মূর্তি পেয়েছিলেন সেখানেই একটি মন্দির প্রতিষ্ঠা করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন, যাই বলে দেবীর নাম হয় ঢাকেশ্বরী। সত্যি অসাধারণ, দেখার মতো, অনেক সুন্দর। এই ঢাকেশ্বরী মন্দিরের কারুকাজ নির্মাণ শৈলী করেছে আরো সৌন্দর্য। সত্যি খুবই আকর্ষণীয়, দেখার মতো। প্রতিদিন এই ঢাকেশ্বরী মন্দির দেখার জন্য বহু দর্শনার্থীরা এখানেই আসেন। এখানে শুধু হিন্দু ধর্মাবলম্বীরা আসেন না, এখানে বিভিন্ন ধর্মের মানুষ প্রতিদিন এখানে আসেন এই ঢাকেশ্বরী মন্দিরটি দেখার জন্য। তবে অপর কিংবদন্তি মতে রানী রাজা বিজয় সেনের স্ত্রী স্নান করার জন্য লাঙ্গলবন্দে গিয়েছিলেন। ফিরে আসার সময় তিনি একটি পুত্রকে জন্ম দেন, যিনি বল্লাল সেন বলে পরিচিত হন। সিংহাসনে ওঠার পর বল্লাল সেন তার জন্মস্থানকে মহিমান্বিত করার জন্য এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়। কিংবদন্তি আছেন যে বল্লাল সেন একবার জঙ্গলে আচ্ছাদিত দেবতার স্বপ্ন দেখেছিলেন। বল্লাল সেন সেখানে দেবীকে আবিষ্কৃত করেন, একটি মন্দির নির্মাণ করান। মূর্তিটি ঢাকা ছিল বলে ঢাকেশ্বরী নামকরণ করা হয়। আরেক পর্বতের মতে দেবী সতীর দেহের 51টি খণ্ড বিচ্ছিন্ন হয়ে যে সব স্থানে পড়েছিল সেই স্থানগুলো একটি পীঠ স্থানে পরিণত হয়। সতীর দেহ ছিন্ন হওয়ার পর তার কিরিটেক ডাক উজ্জ্বল গহনার অংশ এই স্থানেই পড়েছিল, তাই এটা উপপীঠ। সেই ডাক থেকেই ঢাকেশ্বরী নামের উৎপত্তি হয়। যতীন্দ্রমোহন রায় তার ঢাকা জেলার ইতিহাসের গ্রন্থে এটি বলেছিলেন। সত্যি খুবই আকর্ষণীয় ঢাকেশ্বরী মন্দির। দূর থেকে এই মন্দির দেখলে যে কোনো দর্শনার্থীদের নজর কাড়বে। হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান। কত সুন্দর করে এটি নির্মাণ করেছে, সত্যি অনেক আকর্ষণীয়। আমরা যারা দর্শনার্থীরা আছি, প্রাচীন আমলের কি আছে নিদর্শন সেগুলো দেখার জন্য আমরা ছুটে বেড়াই। সেটা যে কোনো ধর্মেরই হোক না কেন, আমাদের কাছে সেটা অনেক ভালো লাগে। আপনারা দর্শনার্থীরা আসবেন, দেখে যাবেন এই ঢাকেশ্বরী মন্দির কত সুন্দর, কত আকর্ষণীয়, দেখার মতো, অসাধারণ। দূর থেকে দেখে মনে হয় যে খুবই সুন্দর, কাছে গেলে দূরের থেকে যেভাবেই দেখা যায়, কাছে গেলেও আরো অনেক সুন্দর লাগে।
এই মন্দিরের সামনে এভাবেই ফুলের গাছ রয়েছে। এই ফুল গাছের কারণে এই ঢাকেশ্বরী মন্দিরের সৌন্দর্য আরো শতগুণে বৃদ্ধি করেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। আপনাদের উৎসাহ আমাকে সাহস যোগাবে।